যাইছে বমি আনলে বাথরুম আনলে আর এখন পেটে ব্যথাও আর বাথরুম আর ঠিক হয়েছে কিন্তু পেটে ব্যথাটা ভালো হয় না 4-5 দিন পর ডাক্তার পাইছে এর আগে ডাক্তার পাইনি তারপর 5 দিন পর আমি হইলো সিদ্ধান্ত স্যারের ভিজিট দেখাইয়া মিজানুর রহমানের দেখাইয়া এরপরে এখানে আবার ভর্তি দিয়েছে এরপর ভর্তি দিয়েছে পরে 2 দিন পর আবার ডাক্তার দিয়েছে সেই ডাক্তার পাওয়ার পর আবার পরীক্ষা দিচ্ছে হইলো পেটের কি জানি কয় দিনে আলট্রাসাউন্ড করতে দিছে সেই আলট্রাসাউন্ড করছি আজ কালকে ডাক্তার দেখা হে আবার রক্ত পরীক্ষা দিছে হেডা আজকে আনছি হেডা আবার সারে আবার দেখা আমি খালি পাইছি দুইটা সুই দিছে হ্যাঁ সারা সব আমার কিনা সাতটা সুই আছে সব বাইরে গুনা কিনাইছে দুইটা সুই দিছে আমার মাত্র হ্যাঁ অনেক ঝগড়া কাজ যে কইরা দুইটা সুই আনছে আর সব আবার বাইরে গুনা কিনাইছে সকাল থেকে এখন পর্যন্ত ডাক্তার আসলে ডাক্তার কোনো চিকিৎসাই পাইনি আনিয়ে তো সবাই না ওই আমাদের ক্যামেরা আর কি জানি কিনে নিয়ে আসতে বলছে এগুলো নিয়ে আসছি এখন পর্যন্ত আসলে বলছে বমির ওষুধ খাওয়ার বমির ওষুধটা খাওয়ালে বমি থামবে না এখন বাচ্চা ঘুমিয়ে গেছে বাচ্চা তো বেডই তো ঠিক নেই বেড মনে হয় ভাঙ্গি যাবে এই অবস্থা এই সময়টাতে আমাদের ডায়রিয়া রোগীর সংখ্যা মানে স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এই বছর আসলে গত বছরের তুলনায় মানে সংখ্যাটা আসলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের গত 24 ঘন্টায় নতুন 62 জন রোগী সহ এখন 112 জন চিকিৎসাধীন অবস্থায় আছে আর মূলত আসলে আমাদের এখানে এখন আপনারা যদি দেখেন যে আবহাওয়া যেটা আমাদের এখানে তাপমাত্রা কিন্তু প্রতিদিনই গড়ে 38 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে থাকে এবং এই অস্বাভাবিক গরমে আমরা দেখছি যে আমাদের ডায়রিয়া মূলত যেহেতু পানিবাহিত রোগ বিশুদ্ধ খাবার পানির একটা সংকট দেখা দিচ্ছে যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে টিউবওয়েলে ঠিক মতো তারা পানি পাচ্ছে না আবার যে খাবারটা হয়তো বিশুদ্ধভাবে তারা খাচ্ছে না যে নষ্ট হয়ে যাচ্ছে এইসব বিভিন্ন কারণে আমাদের এখন আসলে ডায়রিয়ার মাত্রাটা বেশি আর চিকিৎসার কথা যদি বলি যে আমাদের মূলত যে আইভি স্যালাইন যেটা কলেরা স্যালাইন দিয়ে আমরা মূলত চিকিৎসা করি এবং মুখে খাবার স্যালাইন অ্যান্টিবায়োটিকও ব্যবহার করা হয় এসবের কোনো ঘাটতি নাই আমাদের মোটামুটি এখন একটা চ্যালেঞ্জ হচ্ছে যে যেহেতু এটা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদের ডায়রিয়া ওয়ার্ডের বরাদ্দকৃত বিছানা হচ্ছে 21টি কিন্তু আপনি এখন ওয়ার্ড ঘুরে দেখতে পাবেন যে আমাদের 112 জন রোগী আছে তো আমাদের আসলে মানে বেশিরভাগ সংখ্যক রোগী আমাদেরকে আসলে মানে ফ্লোরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে এটাই আমাদের মূলত এখন একটা চ্যালেঞ্জ প্রতি বছরের মতো এবছরও পটুয়াখালী জেলায় ডায়রিয়া পরিস্থিতি ক্রম অবনতিশীল দেখা গেছে যে গত 1 জানুয়ারি থেকে যে পরিমাণ ডায়রিয়া রোগী ছিল কিন্তু তার থেকে বেশি হয়েছে গত এক সপ্তাহে যার মধ্যে পটুয়াখালী সদর এবং মির্জাগঞ্জ উপজেলা সবথেকে বেশি আক্রান্ত মির্জাগঞ্জ উপজেলায় গত এক মাসে 415 জন রোগী ছিল সংখ্যাটা আসলে একটু অ্যালার্মিংই বলতে হবে সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে সাধারণ মানুষগণ তারা যেন খাবার জন্য পরিষ্কার পানিটা ব্যবহার করে এবং সেই পরিষ্কার পানি দিয়ে যেন তাদের বাসনকোসন পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং রান্নার কাজেও যেন এই খাবার পানিটা ব্যবহার করে অনেক সময় দেখা গেছে যে পুকুরের পানি দিয়ে কিন্তু বাসনকোসন পরিষ্কার করা হয় এবং খাবার প্রস্তুত করা হয় তাহলে আমরা খাওয়ার সময় যদি ওই ভালো পানিটা খাই কিন্তু ওই পুকুরের পানিটা যদি রান্নার কাজে ব্যবহার করি তাহলে ওই ময়লা পানি কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে খাওয়ার কাজের সাথে সাথে গৃহস্থলী কাজেও যেন এই পরিষ্কার পানি ব্যবহার করা হয়